হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে একদম মনে পজিটিভিটি নিয়েই একদম গলার জোর শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, ঝেপে একদম ব্লগ করতে শুরু করে দিয়েছি। ভাবছি না এবার থেকে ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করব না। যেটুকু চিন্তা ভাবনা করব সেইটুকু একদম পজিটিভ থিঙ্কিং নিয়েই এরপর জীবনটা কাটিয়ে দেবো। যাই হোক, এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তোমরা দেখতে পাচ্ছ শনিবার দিন। আর আমি না এখানে ভয়েস দিতে দিতেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। তারপর যখন এডিটিং করতে বসি তখন দেখছি বাইরে থেকে এত সাউন্ড আসছে। তারপর বললাম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই হাতুড়ির আওয়াজ শুনতে শুনতে তোমরা ওদের কিছুই বুঝতে পারবে না আমি কি বলতে চেয়েছি। তাই আবার আমাকে ভয়েস ওভার দিয়ে দিতে হলো। আচ্ছা, জয়শ্রী আমাকে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি কি প্রত্যেক দিনই তোমার ঠাকুরকে সিঁদুর পরাও, মানে মেয়ে ঠাকুরকে সিঁদুর পরাও নাকি শুধুমাত্র বৃহস্পতিবারই সিঁদুর পরাও? তো জয়শ্রী, আমি তোমাকে বলি, আমি প্রত্যেকটা দিন যেমন স্নান করে আমি যেমন নিজের সিঁথিতে সিঁদুর দিই, ঠিক তেমনি আমার যত মানে মেয়ে ঠাকুর আছে, যেমন আমার গৃহলক্ষ্মী আছে, রাধারানী আছে, মা আদ্যা মা আছে, তারপর সরস্বতী ঠাকুর আছে, আমার নিজের গুরু মাতা আছে, আমি সবাইকে কিন্তু সিঁদুর পরাই। আর ওখান থেকে একটু সিঁদুর নিয়ে আমি আমার মাথাতে আর আমার নোয়াতে ঠেকাই। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। আমি তোমাদের সবসময় বলি যে আমি না নিজেকে কখনো নিয়মে বাঁধতে চাই না, যে এই নিয়ম সেই নিয়ম আমি বাঁধতে চাই না। আমি মন প্রাণ দিয়ে যেটা বিশ্বাস করি, যেটা আমি আমার মা ঠাকুমাকে দেখেছি করে আসতে, আমি সেইগুলোকেই পালন করার চেষ্টা করি। এক্সট্রা করে আমি কোনো নিয়ম আমার সংসারে অ্যাড অন করি না। তবে হ্যাঁ, প্রত্যেকটা বৃহস্পতিবার আমি চেষ্টা করি বারবেলা, মানে 12টা বেজে যাওয়ার আগে যেন আমি মায়ের ঘরটা বসিয়ে দিতে পারি। কিন্তু বিশ্বাস করো, আমরা তো সাংসারিক মানুষ, আমরা প্রি প্ল্যানে না কোনো কাজ আমরা করতে পারি না। হঠাৎ করে ধরো এমন একটা কাজ চলে এলো, সেই কাজটা তোমাকে আগে করতেই হবে, আর সেই কাজটা করতে গিয়ে আবার পুজো ঘরে ঢুকতে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবারে ঠাকুরের মা লক্ষ্মীর পাঁচালিটা পড়লেই আমার পুজো কমপ্লিট। বড় একটা কাজ, মানে বৃহস্পতিবারের সংসারের সবচেয়ে বড় কাজ জিনিসটা আমার কমপ্লিট হবে। এইবারে আমি ঠান্ডা মাথায় যাবতীয় সংসারের কাজকর্ম করতে পারবো। ঠাকুরের জামা কাপড় এখানেই মেলে দিয়েছি। আর এই দেখো, যে এক্সট্রা ফুলগুলো ছিল সেগুলো এরকম মালা মালা করে দিয়ে দিয়েছি। দেখো সেই প্রদীপের মতন, দেখো কি ভালো লাগছে না দেখতে উপরটা ডিজাইনটা। ওফ, তুমি একটু দাঁড়াও না, কত রাত অবধির পরে সেটা তো ভাবো, 2-2-2:30টায় শোয়। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর এখন ভোগ গ্রহণ করুক, 10 মিনিট বাইরে যাই। আর এখন ঠাকুরের কাছে একটাই কাম্য, কি জানো? শরীর সুস্থ রাখো। ধন সম্পত্তি প্রতিপত্তি কিচ্ছু লাগবে না, শুধু শরীরটা যেন ভালো থাকে। কারণ এখন মানুষের এত শারীরিক সমস্যা হচ্ছে, ছোটো থেকে বড় না, শুনলেও ভয় লাগছে তো, বিশ্বাস করো। তাই শুধু ঠাকুরকে ডাকি, ঠাকুর কিচ্ছু চাই না, শুধু শরীরটা সুস্থ রাখো। শরীর ঠিক থাকলে সব কিছু হয়ে যাবে, সব কিছু অর্জন করতে পারবো। আর শরীর ঠিক না থাকলে লাখ লাখ টাকা নিয়ে বসে থাকলেও কিচ্ছু করা থাকবে না, তাই না বল? ভোগই করতে পারবে না মানুষে। আর এখন হাজব্যান্ড এখন কিটির কিটির করেই যাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। কি করে ডাকি বলো? কত রাতে ঘুমায়, 2-2-2:30 বাজে, তখনও ও ঘুমায় না জানো। কালকে প্রায় 2টোর সময় ঘুমিয়েছে, বকে ঘুম পাড়িয়েছি, এই ওর ঘুমা ঘুমা ঘুমা। ওর নাকি রাতের পড়াটা ওর ভালো লাগে। অনেকের কি হয়, সকালবেলা, আমার হাজব্যান্ডের একটা নীতি হচ্ছে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সকাল 5টায় উঠে পড়বে। আমার মেয়ে, আমিও ছোটোবেলায় জানো তো কী করতাম বলো তো, কখন আমি সকাল 5টায় উঠতেই পারতাম না। আমি রাত ওই 1টা-1:30 অবধি পড়তাম, আর সকালে ওই স্কুল যাওয়ার 5-10 মিনিট আগে উঠতাম। তো সেই হ্যাবিটটা আমার মেয়ে পেয়েছে, এই হ্যাবিটটা শুধুমাত্র আমার মেয়ে পেয়েছে, বাদ বাকি সব গুণ ওর বাবার পেয়েছে। ও কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। ও ওই তুমি 2-2-2:30, ইভেন তুমি সারা রাত বসে পড়াও,
সারা রাত বসে ও পড়বে ছোটো থেকেই। যদি সকালবেলা ওকে যদি ডাকি, এই যে উঠেছে, সকালবেলা যদি ডাকি যে ওঠ উঠে পড়তে বাস, ও হার কিছু বলে মা আমার সকালে এই ঘুম চোখে পড়াই হয় না, কিচ্ছু মুখস্থ হয় না। কিন্তু রাতের বেলা আমার একটা আলাদা এনার্জি লাগে, ওই নিস্তব্ধ হয়ে যায়, পুরো সাইলেন্স হয়ে যায়, কোনো মানে কোনো কিছুর আওয়াজ পাই না, ওই সময় আমার মন বসে। তো আমি বললাম ঠিকই তো, এটা তো ঠিক। অনেকে হয় না নিস্তব্ধ, মানে নিস্তব্ধের মধ্যে পড়তে ভালোবাসে, আর আমাদের এখানে সকাল 5টা থেকে ক্যাচ ম্যাচোর আওয়াজ, গাড়ির আওয়াজ, এই আওয়াজ সারাদিন। ওই জন্য ও আমাকে বলে মা আমি রাতের বেলা পড়বো, কিন্তু সকালে আমাকে ডাকবে না। তো ওই জন্য আমি ডাকি না, ওর বাবা রেগে যায়, এত বেলা 9টা বাজে, এখনো ঘুমাচ্ছিস, কখন পড়তে বসবি, এই করে। চলো পুজো হয়ে গেছে, চা আর গরমে চা খেতে ইচ্ছা করছে না আমার, তুমি খাও। একটা জিনিস বলি, তোমরা হয়তো ভাববে যে শর্মিষ্ঠা তুমি গরমের মধ্যে এটা কি করে পরে আছো ফুল স্লিপ। আসলে কি জানো তো, এই ফুল স্লিপের নিচে আমার হাফ স্লিপ থাকে, জানো তো। আর তোমরা তো জানো আমি হাফ স্লিপ পরে ক্যামেরার সামনে আসি না। যখন আমি ক্যামেরার সামনে আসি তখন এইরকম একটা শার্ট টাইপের যে লং শার্টগুলো হয় সেইগুলো আমি পরে নিই। আমার মোটামুটি 3-4টে কেনা থাকে, ওগুলো পরে নিই। তারপর যখন আবার ক্যামেরা অফ করে কাজ করি তখন এটা ছেড়ে তারপর কাজ করি, না হলে পারি না গো। 3তলার ওপর তো মারাত্মক গরম গো। আমি ভাবি যে কুর্তি পরে কাজ করব বা অন্যরকম জামা কাপড় পরে কাজ মানে ভিডিও করব, কিন্তু বিশ্বাস করো এত গরম লাগে, এত কষ্ট হয় না যে আমি পারি না। মানে ইচ্ছা থাকলেও আমি ভালো ভালো জামা কাপড় পরে কাজ করতে পারি না, জান। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্রেকফাস্টটা করে নিই, মাথাটা ঘুরছে গো, কীরকম হচ্ছে মাথাটা। মানে আর ঠাকুর ঘরটা এত গরম না যে পারা যাচ্ছে না। তারপর পাঁচালিটা পড়লাম অতক্ষণ ধরে ফ্যান অফ করে, আরও শরীরটা কেমন করছে। আগে জলটা খাই তারপরে। আমি একটা শর্ট ভিডিও করে বলেছিলাম যে প্রত্যেকটা বৃহস্পতিবার ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা তোমরা যতবার পারবে পাঠ করবে। তো সেখানে আমার একটা দিদি, মনে হচ্ছে সোমাদি, আমায় কমেন্ট করে জানিয়েছিল যে শর্মিষ্ঠা এই মন্ত্রটা নাকি মেয়েদের পাঠ করতে নেই, মানে আমাকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু বিশ্বাস করো দিদি, এটা আমার সত্যি জানা ছিল না, কারণ একটা মানুষের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়। তবে আমার কমেন্ট বক্সে কিন্তু অনেক বন্ধুরা দিদিরাও কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা এই মন্ত্রটা আমরা অনেক দিন ধরে পাঠ করি, আর এই মন্ত্রটা পাঠ করলে ইভেন অনেকে তুলসী মাতাকে জল ঢালার সময়ও কিন্তু এই মন্ত্রটা পাঠ করে। আর এই মন্ত্রটা পাঠ করলে না ভেতর থেকে না একটা শক্তি পাওয়া যায়। তুমি করে দেখো, তুমি নিজেই ফল পাবে। তবে কি বলতো, এই মন্ত্র পাঠ করতে গেলে ছেলেরা পাঠ করবে, ওই মন্ত্র মেয়েরা পাঠ করবে, বিশ্বাস করো এটা আমি মানি না। আমি যেটা পাঠ করি, আমার যেটা মনে আসে আমি সেটা পাঠ করি। তুমি করে দেখো, আর তোমার যদি মন থেকে না চায় তাহলে তুমি করো না। কখনো মনের এগেনস্টে গিয়ে বা জোর করে কোনো দিনও কোনো কাজ করবে না, এতে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এখন যেহেতু মেয়ের অনলাইনে ক্লাস চলছে, মানে এই সপ্তাহটাই লাস্ট অনলাইন ক্লাস হবে, তাই জন্য না আমার সবচেয়ে লেট হয় বেডরুমটা ক্লিন করতে, ঠিক আছে। ও ঘুম থেকেই উঠে ল্যাপটপ নিয়ে বেডরুমে বসে যায়, ওই জন্য ওকে আবার ডিস্টার্ব করতে পারি না। একটা ক্লাস পুরো ওভার হয়ে যায়, তারপর আমি বেডরুম ক্লিন করতে আসি। আবার যেদিন ওর মেয়ের স্কুল থাকে সেদিন কিন্তু সবার ফার্স্ট আমার বেডরুমটা ক্লিন হয়ে যায়। দেখো এর থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে যেটা আমরা মনে করি যে আগে করব বা এই কাজটা আগে করলে সুবিধা হবে, সেই কাজটা কিন্তু আমরা করতে অনেক সময় পারি না। আমাদের পরিস্থিতির ওপর ডিপেন্ড করতে হয়, পরিস্থিতি আমাদের বলে দেবে যে কোন কাজটা আমাকে আগে করতে হবে, কোন কাজটা আমার পরে করতে হবে। যদি গরমের একটা ভালো ফ্রেশ ওয়াশ যদি কিনতে চাও, মানে খুঁজছো যে কী মাখবো কোন ফ্রেশ ওয়াশটা গরমের জন্য ভালো হবে, আমি বলবো ডট অ্যান্ড কি এই ওয়াটারমেলন এইটা কুলিং জেল ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা না ভীষণ কুলিং একটা এফেক্ট দেয়, জানো তো। মানে এটা সামারের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। দাঁড়াও, আমি একটু ফোকাস হচ্ছে না কেন, দাঁড়াও, এই দেখো ফোকাস হয়েছে, ঠিক আছে। স্ক্রিনশট নিতে পারো, এই দেখো স্ক্রিনশট নিতে পারো, ভীষণ ভালো। বাট আমাকে এটা ফ্রিতে দিয়েছিল, ঠিক আছে। আমি 2-3টে প্রোডাক্ট নিয়েছিলাম নাইকা থেকে, তো আমাকে এটা ফ্রিতে দিয়েছিল, বুঝতে পারলে। এইটা আর একটা আছে, আর একটা গ্রিন কালারের আছে, তোকে ডট অ্যান্ড কির, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সিকা বোধ হয়, যতদূর সম্ভব সিকা লিখবে, CICA এরকম একটা কিছু আছে, ওটাও বেশ ভালো, ওটাও ইউজ করতে পারো, ঠিক আছে। আমি তোমাকে দেখিয়ে দিলাম কিন্তু এই ফ্রেশ ওয়াশটা। অনেকে তোমরা জিজ্ঞেস করো না দিদি কী ফ্রেশ ওয়াশ ইউজ করবে গরমকালে, সেটাই তোমাদের বলে দিলাম। কি খাচ্ছিস এখন? ফল। কি ফল দেখি? পেয়ারা, পেঁপে আর জামরুল। ভালো, আর গরমে কিছু খেতে ইচ্ছা করছে। ভালো হয়েছে।
এবার 1 গ্লাস রসনা করে খেয়ে নিবি। রসনা এবার নুন ডিটক্স ওয়াটারটা খাবো। আচ্ছা। আর এখন ঘড়িতে বাজে 11:10। আজকে আমার দেরি হয়ে গেছে শুধুমাত্র লক্ষ্মীর পুজো, বৃহস্পতিবার তো ভালো হচ্ছে, একদিকে ভালো রান্না বান্না করার আগে পুজোটা করে নিয়েছিস, একদিকে আচারি পড়া ছিল ওই জন্য পুজোটা করে দিই। তারপর না মানে কি বলতো, ইচ্ছা হয় বৃহস্পতিবার 12টার আগে পুজো করার নিয়ম। লক্ষ্মীবারে একটা নিয়ম আছে যে বৃহস্পতিবার 12টার আগে ঘট বসাতে হয়, মানে 12টার পর তো বারবেলা পড়ে যায়, কিন্তু হয় না, যেন চেষ্টা করে হয় না। ওই জন্য আমি ভাবছি এবার থেকে ওই বৃহস্পতিবার অন্তত আগে ঘর পর পরিষ্কার করে স্নান টান করে পুজোটা করে নেবো, তারপর রান্না বান্না সব হবে, তারপর আবার স্নান করবো। হ্যাঁ, বেলায় একবার গায়ে জল ঢেলে নিবি, তাহলে শরীরটাও ঠান্ডা হলো, এঁটো কাটা পরিষ্কার হয়ে গেল, জামা কাপড় আবার কাঁচা হয়ে গেল। আবার দেখো ডাঁটা এনেছে, এই গরমে না আমার এই সব দেখলে আমার মাথা আগুন হয়ে যায়। গরমের ডাঁটা, মোচা, থোর, এই শাক ফাক দেখলে আমার মাথা আগুন হয়ে যায়, সহ্য লাগে। একটা সময় কি মনে হচ্ছে জানো তো, একটা সময় মনে হচ্ছে আমার চোখ ফোকটা ধোঁয়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বোধহয় হাত পা কাঁপছে, মনে হচ্ছে আমার স্ট্রোক হয়ে যাবে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়লে এক্ষুনি মরে যাবো। বিশ্বাস করো, আমি সারা শীতে তোমাদের কখনো বলেছি আমার কষ্ট হচ্ছে আর পাচ্ছি না, কারণ আমি শীতকাল ভীষণ পছন্দ করি। আমি কেন, আমার মেয়ে, আমার মা, সবাই আমরা শীতকাল খুব পছন্দ করি, কিন্তু গরম আমরা কেউ সহ্য করতে পারি না। তুমি দেখবে একটা জিনিস, শীতকালে কষ্ট কদিনের, 4-5 দিন 7 দিনের কষ্ট, আর সেই কষ্টটা সহ্য করা যায় আমরা কি করে সহ্য করবো, যে লেপ কম্বল সোয়েটার জ্যাকেট চাপিয়ে নিলাম, শীতটা কভার হয়ে গেল। কিন্তু গরমটা তুমি কি করে সহ্য করবে বলো তো? মা ফ্যান অফ করতে হবে। গরমটা কিভাবে সহ্য করবে? মানে গরম আজকালকার বলো তো, কটা মানুষের বাড়িতে এসি, মানুষ খেতে পাচ্ছে না দুবেলা, তারা এসি কিভাবে তারা চালাবে, কিভাবে তারা ইনস্টল করবে ঘরে ঘরে? কটা ঘরে ঘরে এসি আছে? আমার ছোটবেলায় মনে আছে, আমরা যখন স্কুলে পড়তাম, আমার একটা মাত্র বন্ধুর বাড়িতে এসি ছিল, একটা মাত্র বন্ধুর বাড়িতে, আর কারোর বাড়িতে এসি ছিল না। তার বাবা হচ্ছে এয়ারফোর্সে কাজ করতো, বিশাল বড় লোক, সে তাদের বাড়িতে শুধু এসি ছিল, জানো তো। মানে যখন ওদের বাড়িতে যেতাম, যখন ওরা গরমে এসি চালিয়ে দিত, মনে হতো কি বাবা, কি ভালো লাগছে গরমে, ঠিক আছে। কিন্তু এখন হয়তো অনেক অ্যাভেলেবেল, কারণ মানুষ এখন বাঁচতে চায়, বাঁচতে গিয়েও মানুষ দুবেলা কম খেয়ে মানুষ একটা এসি লাগাচ্ছে, কিন্তু তাও তো অনেক মানুষ আছে গো যাদের দুবেলা খাওয়া জুটছে না, তারা এসি কি করে লাগাবে বল? তো যাই হোক, আমার অনেকে হয়তো কিপটাউনেরও এসি মানে কি বলে ইনস্টল করে না, কিন্তু গরমটা সহ্য করা যায় না গো। গরমটা মানুষ এই বছর প্রচুর, দেখো সানস্ট্রোক হবে, প্রচুর সানস্ট্রোক হবে। বারবার বলছে এই বছর যে 11টা থেকে দুপুর 4টে 4:30 অবধি যতটা পারা যায় মানে বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করতে বলছে, কারণ এইবারে বৃষ্টি নেই, পরের মাসে বলছে 50 ডিগ্রি ছোঁবে, বলছে এইটা কোনো গরমই না, পরের মাসে থেকে আরো গরম বাড়বে। মানে আমি কোথায় যাবো, আমি ভাবছি আমি কোথায় যাবো, বিশ্বাস করেন কোথায় যাবো ভাবছি। আমি ওই জন্য বারবার করে ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না আমার, অন করে কি করবো, তোমাদের গরম লাগছে আর তোমাদেরও এত বক বক শুনতে গরমে ভালো লাগে না, আমি জানি। পেটটা আছে বলে শুধু রান্নাটা করছি না। রান্না করতে করতে ডাবটা কেটে নিই। একটা গাছের পাতাও নড়ছে না, দেখো একটা গাছের পাতা নড়ছে না, বুঝেছো? আমার দেখো অবস্থা, দেখো শুধু মাছ ভেজেছি তাই অবস্থা। ভাবছি কি বলো তো, ওই রান্নাঘরে সেই ছোটো ছোটো ফ্যান পাওয়া যায় না, ব্যাটারির ফ্যান, মিশোতে দেখছিলাম, মিশো অ্যাপে দেখছিলাম, ওইটা ভাবছি একটা কিনবো, ওই 500 না 550 টাকা দাম, দেখি না হলে পারা যাচ্ছে না গো। দেখো শুধু তোমাদেরই বলছি, কাকে বলবো বলো? দেখো সানস্ক্রিন মেখেছিলাম, আর সানস্ক্রিনের শটাও নেই মুখে মধ্যে, দেখো কি গরম বাবা। হ্যাঁ মা ওটাকে ঠিক করে নাও, তারপর পেতলাম, ব্যাস হয়ে যাবে ওটার মধ্যে, ঠিক আছে। আমার এখানে সিটি পড়ে যাচ্ছে, গাজর সেদ্ধ বসিয়েছি এটার মধ্যে,
আর এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, কালো জিরে দিয়ে ঝোল করেছি, ঠিক আছে, কিছু করার নেই। পেঁয়াজ রসুন খাওয়া যাবে না এই গরমে। আর করে বলছে মশলাপাতি খাবে না, মশলাপাতি খাবেন না, ডাক্তাররা বারবার বলছে। সহজ পাচ্য, যেটা সহজে হজম করা যায় সেরকম জিনিস, হালকা ঝোল, ঝিঙের ঝোল, জিরে বাটার ঝোল। ছেলে বাবা, যে ডাল, টকের ডাল, একদম পাতলা করে টকের ডাল। মা একটু মুখে দিয়ে দেখো না আমার টক ঠিক আছে কিনা। আমি এক্ষুনি খেলাম তো, তরমুজ খেলাম তো, মুখটা পুরো মিষ্টি হয়ে আছে, তুমি দেখো মুখে দিয়ে। ঠিক আছে, থানকুনি রান্না করবো, কালো জিরে ফোড়ন দেবো আর একটুখানি রসুন ফোড়ন দেবো। থানকুনি বাটা আছে, দিয়ে দেবো। সপ্তাহে 2 দিন অন্তত থানকুনি খাওয়া না ভালো, পেটটা পরিষ্কার হয়ে যায়। ঘড়িতে বাজে এখন 1:45। আমার এখানে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে কি যেন থানকুনি বাটা, এটা হচ্ছে ঢ্যাঁড়সের টক, এটা হচ্ছে কালো জিরে দিয়ে কাতলা মাছের ঝোল, মানে একদম হালকা পাতলা, এটা হচ্ছে আমের টক, চাটনি যাকে বলা হয়। আই বাবা, এখানে হচ্ছে মেয়ের মাছের ঝাল, বিট গাজর দিয়ে, আর ওখানে হচ্ছে পটল ভাজা, ব্যাস হচ্ছে রান্না। আর বাইরেটা দেখো কি রোদ, কি রোদ, কি রোদ বাবা। আমার গাছগুলোকে আগে নামাই, নাহলে সেদ্ধ হয়ে যাবে। চলো, দেখো এটা কোনো পাখির বাচ্চা একটা, ঠিক বুঝতে পারছি না, এটা ছোট্ট ছোট্ট পা, মানে পাখিটাকে বোধ হয়, পাখিটাকে বোধ হয় কোনো কাকে বা কিছু মুখে করে নিয়ে এসেছে। আমার তো মনে হচ্ছে পায়রার বাচ্চা, কি বুঝতে পারছি না। দেখেছ, দেখো, আরে তো বন্ধুরা, বাবা হ্যাঁ গো, আমাকে সব বন্ধুরা বলছে শর্মিষ্ঠা বা দিদিভাই তোমরাও তো, তুমিও আমাদের মতন চারচক্ষু হয়ে গেলে, চশমাশ হয়ে গেলে। হ্যাঁ গো, কিছু করার নেই, যাভাবে ভিডিও এডিটিং করতে হয়, কতক্ষণ ক্যামেরা, এরকম ক্যামেরার সামনে বসে, মানে মোবাইলের সামনে বসে এডিটিং করতে হয়, আমার এই সমস্যাটা ছিল না। এটা ভিডিও করার পরেই চোখে পাওয়ারটা এসেছে। তো চলো, আমি জানি না কি ভিডিও বানালাম, বিশ্বাস করো। তো যাই হোক, কষ্ট করে হলেও বানিয়েছি তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। সবসময় মনে রাখবে যে আমি যে ভিডিও বানাই, আমি ভিউয়ার্সের জন্য বানাই না, আমি সাবস্ক্রাইবারের জন্য বানাই না, আমি বানাই শুধুমাত্র তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, যারা ডেলি আমার ব্লগ দেখছো, এই এত কষ্টের মধ্যে, এই অমূল্য মানে সময়ের মধ্যেও যারা আমার এরকম ভিডিও দেখছো সময় করে, সত্যি তাদের আমি হ্যাটস অফ, তাদের আমি রাখমা নিচ্ছি, তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা কমেন্ট করো বলেই আমি ইন্সপায়ার হয়ে আবার একটা ভিডিও বানাই। চলো টাটা।